এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছে, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে। তাইলে আল্লাহ ধনী দিতেন না? আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন, নারী পুরুষকে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, ওইখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস ইসলামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, যার কোন অঙ্গ নূহ আলাইহিস ইসলামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে, লূত আলাইহিস ইসলামের স্ত্রী। কোরআন এই চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইতো না। আসিয়া জান্নাতি। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। আল্লাহ ডাকে আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই আল্লাহ, কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে, না থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে। অথচ আল্লাহ ডাকে আল্লাহ, শুধু আল্লাহ। আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে? কে ডাকে? ইসলামের সব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। বাইনাল কুফরি ওয়াল ইসলামি তারকুস সালাহ, লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। সবচেয়ে বড় আইডি কার্ড হলো, সবচেয়ে
সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ। আল্লাহ ডাকে তারপরও আসে না। উচিত তো ছিল গরম, আমি তো বলি সত্য হইতো, কোন অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন। আগুন কোন অতিরঞ্জিত হইতো না। সত্য হইতো যে রমজানের মতো মাস দিলাম, 11 মাস, 1 মাস ইবাদত করা বাড়িতে নাকটাই না ঘুমাইতে পারতি, খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি। 11 মাস যদি নাও আসতি, আর আমি যদি অভিযোগ করতাম যে তুই 11 মাস কেন আসলি না, তোমার কাছে বলার সুযোগ ছিল 1 মাসে তো 70 মাস, 70 মাসের কামাই তো 1 মাসে কামায় আনিছি, 11 মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়া দেন, তারপরে তো আমার আমল নামায় থাকবে। রাগ হবেন তো হবেন কি করে? বলার তো সুযোগ ছিল, কিন্তু 70% তো আসে নাই, শুধু 30% আসছে। 70% নারী তো নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে। রাগ হয় না, আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায়, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না, 3টা কাম ছিল শুধু। আমিনু আলা রাব্বিকুম, ইমাম তো দিয়েই পাঠাইছিলেন, ওটাকে শুধু ধরে রাখার কাজ ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে। মানুষ বলে আমরা গরিব এলাকার লোক, মাইনা নিলাম আপনাদের কথা, আর যদি বলেন ধনীর এলাকার লোক তাহলে অন্য কথা। বলে আমরা বড় পিছনের, অর্থনৈতিক দিক দিয়ে পিছনে। আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে, হাতের মুঠায় জান্নাত। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। হুজুর মানবে না, হুজুররা মানবে না আমার কথা। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। বিশ্বাস হয় না? চলেন শুনায় দেই, কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে, কিন্তু কিতাবের নাম বলবো না। কিয়ামতের দিন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো। সারা দুনিয়ার গরিব বেকা হয়ে বসবে, আর চোখ গরম করে বলবে আইয়ু হিসাবিল্লানা, কি হিসাব রে, ওই কি হিসাব। ফেরেশতাদের চোখে চোখ দিয়ে করবো কি হিসাব। ফেরেশতারা বলবে হিসাবের দিন। কি হিসাব মানে? কথোপকথন চলতে থাকবে, আল্লাহ শুনা বলবে কারা কি বলে, সব গরিবের দর, হিসাব নাকি দিবে না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না, কারণ কি? তো জিজ্ঞাসা করবে কেন দিবে না, মা তান আল্লাহু মালা, এটা দেয় নাই, এটা, আরে চিনেন এটা, এটা এটা দেয় নাই। সকালে আনছি, বিকালে শেষ, 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ, দেয় নাই। আল্লাহ বলবে এরা সত্য বলছে, হিসাব কিসের আবার, বাকিটি ঠিক আছে কিনা দেখো। ওইটা তো ওকে, এই জন্যই তো এত বড় গলা। কি কি ইমান, নামাজ, রোজা কি ওকে, এই জন্যই তো বড় গলা। আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে, কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ। বলবে চুপে চুপে যাইতে বলবে কেন? কেন কিয়ামতের নাম 50টা, ওটার ভিতরে একটা আছে বদলার দিন। কি কি? গনিরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড়, যদিও 1 দোয়ায় শেষ। দিছে না? না দেয় না? মাঝে মাঝে কিছু কিছু তো দিছে, ঠিক না? না দেয় নাই?
আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে, ঠিক না? না যায় না? হ্যাঁ, তো দুনিয়া কিয়ামতের দিন বলবে বদলা দিয়া যা, কই যাস? এই জন্য চুপে চুপে বলবে চলে যা, যাতে কেউ খবর না পায়। আবার কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতেরটা ভোগ কর। ওরা দুনিয়াতে 60-70 বছর ভোগ করছে, বার্গার, সার্গার, গ্রিল, শিরিল, ঠিক না? খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে, ঠিক না? বিরানি, শিরানি, ঠিক না? টিক্কা, শিক্ষা, কাবাব, সাবাব, ঠিক না? হ্যাঁ, গরিব খাইতে পারে না, খালি দেখছে। আল্লাহ বলবে 500 বছর যে ভোগ কর। ওরা দুনিয়ারটা খাইছে, তোরাও কাজ কর। তোরা তো বাইরের থেকে দেখছস, ওরাও এখন দেখবে, এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো 500 বছর। আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাউন্ড লইব আর ওদেরকে দেখা খালি টানতে থাকবো। আমার বিশ্বাস হুরেরা আসলো যাইব না, করবো আগে 500 বছর পুরা করে লই, তারপরে তো লোকে দেখা করব, আগে 500 বছর পুরা করি। ওই সুযোগ আল্লাহ আমাদের হাতের কাছে রাখছে। কিন্তু আফসোস তো এখানে, কথা শুরু যেটা দিয়ে করছিলাম, মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম। যদি 5 ওয়াক্ত নামাজই থাকতো, সব বাদ দিলাম, তাইলেও মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ, এতটুকু নারাজ হইতেন না। প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ। ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি জড়াইতেছে। জিজ্ঞাসা করেন, আজ পর্যন্ত 2 একবার জড়ান নাই? জিজ্ঞাসা করেন। মাদ্রাসাগুলোতে খতম পড়ানো হয় না, দোয়া করা হয় না? এইবার রমজানে হেরেম কাঁপায়া দিছে ইমামরা, এরকম কান্না কানছে, হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই। এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানছে, এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই। কই রেজাল্ট তো আসলো না। আল্লাহ বলে আসবে তো আসবে কি করে, আমি ডাকি তারপরে তো আসে না। মুসলমান তো বানাইলাম, উম্মতে মুহাম্মদী তো বানাইলাম, আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে আমি উম্মতে মুহাম্মদী কি জিনিসটা। শিক্ষিত নাই, জানি তো না যে উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, এর প্রয়োজন কতটুকু। আমার জাতি তো জানে না। দোষ তো উলামাদেরও, আমাদেরও দোষ। সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, সারা বাংলাদেশে ঘুরা 2-4টা পাই না 1 বছরের ভিতরে যে শানের এসাল নবীর শান বয়ান হবে, আর কিছু না। সিরত মাহফিল, শানে সাহাবা, শানে ওলামা। আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন, ওলামা কারা, এদের ফজিলত কি। রিকশাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর। কি সবাই তো কটাক্ষ করে, ঠিক না? চিনে না দেখা না করে, চিনলে করতো। যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। থাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারীর মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়।
যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে বাসায় না নিয়ে যায়। কামনি সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকেও দিতে পারি। তুই আমাদেরকে বেশি খেপাইস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের থেকে উঠায় নিব। ঘোড়ার পিঠে, ঘোড়া চিনেন? আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। চিনেন ডিজিটাল ঘোড়া? বাইক এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটাও ঘোড়া। কত যুবকই তো মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো। না আসে না? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে। তাইলে আল্লাহ ধনী দিতেন না? আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন, নারী পুরুষকে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, ওইখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস ইসলামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, যার কোন অঙ্গ নূহ আলাইহিস ইসলামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে, লূত আলাইহিস ইসলামের স্ত্রী। কোরআন এই চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক লেপ, কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না। আসিয়া জান্নাতি। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসছি, স্বচক্ষে। একটা তো ঘুরি নাই, 99টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে। কোন দেশে আমি 17, 18 বারও গেছি। ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বোঝানোর জন্য বলতেছি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। সত্য এটা। চলে যাব, কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন? না বাইপাস হব, ফাঁকি দিব? কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় বাগবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে বাগা যাবে না। কবির কথাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি,
সিঁড়ি লাগায় আকাশে চলে গেল, কাজ হবে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর, মাশরিকও আল্লাহর, মাগরিবও আল্লাহর। হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। উত্তরে যাবে না দক্ষিণে যাবে, সব আল্লাহর। কোথায় পালাবে? আরো ধমক দিয়া বলতেছেন, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকবো, তুই কোথায় পালায়া যাবি? আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে, চক্ষু থাকবে দেখবে, ফালা লাকা আইনুন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না, উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে ধরবে না, পাও থাকবে লা তামশি, চলবে না, আকল থাকবে লা তুমাইয়িজ, ভালো মন্দ বুঝবে না, দিল থাকবে লা তাতাফাক্কার, চিন্তা করতে পারবে না, তুমি হবে লাশ 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 লাশ। আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আসো। কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ বলে কোথায় যাবে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে আমি তোমার কাছে, আমাকে দূরে করবে কিভাবে? আমি দূর হইতে দেরি, তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথাই সত্য হবে। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঝুপড়ি থেকে যাবে, অস্তিত্ব থেকে, ঐতিহ্য থেকে যাবে, ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কানবে, আর কিচ্ছু থাকবে না। তারপরে কবি বলে, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। মা ও মা খলা, কোরআনের কথাই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি? ও যুবক, তোমার ধারণা কি তোমার যৌবন অনর্থক? নারীর ধারণা কি নারীত্ব অনর্থক? পুরুষের ধারণা কি পুরুষত্ব অনর্থক? অনর্থক আমাদের অস্তিত্ব। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, অনর্থক? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোকে অনর্থক তৈরি করছি? অনর্থক না। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন, একটু চিন্তা করেন। মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন, ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? নবীর আদর্শ মানি তো মানি কতটুকু? যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন, একটার উপরে একটার উপরে গ্যারান্টি দিতেছেন। কয়টার উপরে? কয়টা? আরে বলেন না, জোরে বলেন। একটার উপরে গ্যারান্টি দিতেছেন, নবীর আদর্শ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, নবীজি নিজের পক্ষ থেকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই। কেননা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, উপর থেকে সিগন্যাল না পাইলে কিচ্ছু বলেন না, পাইছেন দেখেই বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি। আমার একটা আদর্শকে যদি ধরে রাখবা ইমানের সাথে, ফিতনার জামানায়, এই জমানার কথাই বলতেছে, এই জমানার কথা, একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি, আল্লাহ রাসূল বলতেছে ফালাহু আজরু মিয়াতু শহীদ, 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো।
কত শহীদ? একটা হইলেই তো গুটি লাল, এখানে তো 100, একটার বিনিময়ে 100। কেমন দামি আদর্শ! নীলফামারীর মানুষ কথা গাইথা নেন দিলের ভিতরে, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে নাই, দুনিয়ার কেউ তার পক্ষে হবে না, আল্লাহও তার পক্ষে হবে না। আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না। কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই, আতিউল্লাহ, এককভাবে কোথাও ঘোষণা নাই। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে। আল্লাহ নিজের এতাতকে এককভাবে কোথাও ডিক্লার দেন নাই, ঘোষণা দেন নাই, কোরআনে নাই। কিন্তু বন্ধুরটা দিছেন, বন্ধুরটা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমি মাইনা নিমু, তুমি আমাকেও মানছো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা গলায় পরায় দিচ্ছি। একক ডিগলার। কেননা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ আপনাকে যে মানবো, চোখে তো দেখি না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, 99 পদেই তো শেষ না, আপনার বর্ণনা তো শেষ নাই, কারণ আপনার পদ আর আপনার গুণ অগণিত, অসীম। আপনাকে মানব কি করে? আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা নিছেন, তারপরেই মনেই বলছেন ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। ওই রাসূলের উম্মত আমরা, হায় হায় বড় লাডলা উম্মত আমরা। আমরা তো আমাদের দাম জানি না, শানে উমাম জানি না, যে উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতের এখানে হুজুররা বসা আছে, বলুক হাদিস কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে? বলুক কি হুজুর ডাকছে? একটা হাদিস দেখান ডাকছে। তো বুখারীর রিওয়ায়াত, প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে, দুনিয়ার আকাশ মানে আমাদের দুনিয়ার ছাদ, প্রতি রাত্রে চলে আসে, 3 ভাগের 1 ভাগ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। কেন প্রতিদিন চলে আসে? কেন? ভালোবাসায় চলে আসে, ভালোবাসায়, উম্মতের ভালোবাসা, বন্ধুর ভালোবাসায় চলে আসে, বন্ধুর। কেননা আল্লাহ বলছেন লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। এই আয়াতের ভিতরে তাফসীরে লেখা আছে, হাদিস লেখা আছে, আল্লাহ রাসূল এই আয়াত শোনার পরে বলছেন লান আরদা ইয়া জিবরিল, জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে, আয়ে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না, লাউড স্পিকারে ডাকলাম, এখন আমি বাড়ির ছাদে এসে ডাকতেছি, আয়ে মাপ চা আমি মাফ করে দিব। কিয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয়, কেন আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না, আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চাইতেছি। আফসোস তো এখানে, মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু, উম্মত তো হইলাম কিন্তু নবীর আদর্শ কতটুকু। আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয়।
যে ওরা আমারও লাজ রাখে নাই, আমার বন্ধুরও লাজ রাখে নাই। বানায় তো দিছি উম্মতে মুহাম্মাদি, নিজের কুদরতি হাতে বাছাই করা। হুয়া যে তাবাকুম, আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। ওলামা মানবে কিনা জানি না, কিন্তু আমারটা বলি আমি, যে আমাকে যখন উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছে, মনে হয় লক্ষ কোটি মানুষ, না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন। তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে, তা আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে, তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। কোরআন বলে হুয়া জিতাবাকুম, মাথায় মুকুট পরায়া দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ। এমন কোন নবী আসে নাই, এমন কোন রসুল আসে নাই, এমন কোন কিতাব আসে নাই, এমন কোন সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল। ভরা না ছিল। বদায় নেহায় লেখা আছে, মুসা আলাইহিস সালাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে পাশে সরায়া দিয়া বলতেছে, আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন, খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বানায় দেন, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কয় সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, হওয়ার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে একটু চেহারা দেখান। শোকে যে রেখা দিছি, বাইর করে দেখাইতে পারবো না। তাহলে একটু আওয়াজ শোনান। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। তো আমরা ডাকে সাড়া দিছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। বলছে মুসা আলাইহিস সালাম, কেমন শুনলা? এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই। আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায়, এটা কোনোদিনও জানতাম না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ, আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। ওই উম্মত আজকে নিজের শান জানে না, খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না, কেন আমাদেরকে মারে। 5 বেলা ডাকে, তুমি কতবার আসো? কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে। যুবকরা কি বলে? মনে হয় মনের থেকে না, ঠিক না? ঠোঁটের থেকে না মনের থেকে? কে কে মনের থেকে করবো দেখি? পাক্কা? তাহলে আল্লাহর কাছে বলে দেন, হাত যখন উঠাইছেন, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। নামাজ বেশি করতে হবে না, একটাই কইরা দেখায় দেয়, একই 100। আদর্শ পুরা হয়ে যাবে, ইসলামের পরিচয় পত্র মিলা যাবে, 1-এর ভিতরে 100। একটা পুরা করে দেখায় দেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্য মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল সেজদায় যাইতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে এসে চাদরে রাখছে, ডাইন দিক হয়ে সেজদা, লম্বা সেজদা। সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত নামাজ নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে গেছেন, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আদর্শ পুরা হবে, ইসলামের পরিচয় পত্র মিলা যাবে, 1-এর ভিতরে 100। তওবা যখন করলেন, নাইলে আল্লাহ রসুল এই চিৎকার দিতেন না, ইদা সালুহাস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এই চিৎকার দিতেন না। চলেন আজকে এই আঙ্গিনায় বসে অঙ্গীকার করি, অঙ্গীকার করি, তওবা তো করলাম, আজকে অঙ্গীকার করি এই আঙ্গিনায় বসা, যার কোনদিন নামাজ ছাড়বো। ওয়াদা
যুবকরা কি বলে? পাক্কা নামাজ ছাড়বো না। নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনি জানেন না আপনি কার ডাকে সাড়া দিলেন না। নামাজ খোলার সময় আমার কাছে নাই, তাহলে আমি খুলে দিতাম আপনাদেরকে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমার অনেক কিছু মনে উঠছে। হায়, মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতো আল্লাহর সাথে। কিন্তু আমার মনে এই প্রশ্ন ছিল যে মুসা আলাইহিস সালাম তো শুধু তুর পাহাড়ে আসলেই কথা বলতে পারতো, আর কোথাও কথা বলতে পারতো না। তুমি তো উম্মতে মুহাম্মাদি, যেইখানে মনে চায় ওইখানেই কথা বলতে পারো। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালামের জন্য তো শর্ত ছিল তুর পাহাড় ব্যতীত কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া বলতে পারতেন না, কথা বলার মাত্রা ছিল এর চেয়ে বেশি বলতে পারতেন না। এই উম্মত তো যেখানে খুশি ওইখানে কথা বলতে পারে, যখন খুশি তখন কথা বলতে পারে আল্লাহর সাথে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজ ছাড়ার চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই মুসলমানের জন্য। সত্য এটা। যদি হইতো তাইলে বাইজিদ বুস্তামি আরে আব্দুল কাদের জিলানী এই কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহকে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। পড়েন আব্দুল কাদের জিলানীর কিতাব, দেখেন ওনার লেখা আছে, আমি লিখি নাই, আমি বলি নাই। পীরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন রহমতুল্লাহ আলাইহি। এই জন্য তওবা যখন করলাম, তাহলে আজকের থেকে অঙ্গীকার, নামাজ ছাড়বো।